يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله হে ঈমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদেরকে যাতে ধ্বংস না করে তোমাদের মাল ধন সম্পদ ওয়ালা আওলাদুকুম এবং তোমাদের সন্তান তোমাদের পরিবার পরিজন এটা যাতে তোমাদেরকে ধ্বংসের ভিতর না ফেলায়। অর্থাৎ আপনি সম্পদ অর্জন করার জন্য সারা দিন পরিশ্রম করতেছেন, সারা দিন পরিশ্রমের মধ্যে একটা বার আপনি চিন্তা করলেন না মসজিদে কতবার আজান হয়, একটু মসজিদে যাই, আল্লাহ তাআলার হুকুম একটু মানি, নামাজ একটু পড়ি, এটা কোনো সময় আপনার চিন্তা আসে না। এত বারবার মসজিদের ভিতরে আমি বলতেছি নামাজ পড়েন নামাজ পড়েন, অনেকে আছে এখানে এই আজকে শুনতেছে আবার ঠিক চলে যাবে, আবার শুক্রবার আসবে, মাঝখানে যে আরো 7 দিন 6 দিন নামাজের কোনো খবর নেই, ঠিকই শুনতেছে কিন্তু মসজিদে আসে না। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে এমন যাদের দিলগুলো পাথরের চাইতেও শক্ত, পাথর অনেক ভালো। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর এমন আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে পাথর থেকে ঝর্ণা বের হয়, পানি বের হয় পাথর থেকে, কিন্তু মানুষের হৃদয় সেই পাথরের চাইতে শক্ত। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কিছু পাথর আছে এমন যে পাথরগুলো কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। তাহলে পাথরও আল্লাহকে দেখে ভয় পায়, পাথরও উপর থেকে নিচে গড়ায় পড়ে, পাথরও আল্লাহর ভয়ে তার ভিতর থেকে ঝর্ণা বের হয়। তাহলে মানুষের হৃদয় এমন কিছু হৃদয় আছে যাদের হৃদয় এই পাথরের চাইতেও শক্ত। আপনি বলবেন নামাজের কথা, কোরআনের কথা, হাদিসের কথা সব বলবেন, তারপরে শুনে এখান থেকে বাইবেল দিবেন। আল্লাহ তাআলা এই কথা বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ তোমাদের পরিবার পরিজন এটা যাতে তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে আল্লাহর ইবাদত থেকে যাতে তোমাদেরকে দূরে না সরায় রাখে। ওয়ামাই ইয়াফআল যালিকা, যদি কোনো ব্যক্তির সন্তান সম্পদ টাকা পয়সা এগুলো যদি তাকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় রাখে, আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত।